হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি বেশ ভালোই আছি। সো অনেকদিন পর একটা ব্লগ শ্যুট করছি। অ্যাকচুয়ালি শ্যুট প্রায় করা হয়, বাট এডিট করে পোস্ট করাটা আর হয়ে ওঠে না। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি জংলি বাবা যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে অনেক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আর আমি খিচুড়ি লাভার, সো ওই জন্য খিচুড়ি নিয়ে রেখে দিয়েছি পুজো টুজো দিয়ে তারপর খাবো বলে। আর এদিকে আমরা পৌঁছে গেছি জংলি বাবা মন্দিরের প্রায় কাছে, আর দেখো কত ভিড়। এখানে এসে আমরা জানতে পারলাম এই রাস্তাটা ওয়ান ওয়ে করে দিয়েছে জাস্ট ফর এক্সিট। দেন আর কি, এখানে অনেকটা টাইম ওয়েস্ট, কারণ মন্দিরের এতটা কাছে এসে তারপর ওখান থেকে আবার ব্যাক যাওয়া, পুরো রাস্তাটা আবার অনেকটা গিয়ে আমাদের মেন রোড থেকে তারপর আবার অন্য একটা রাস্তা দিয়ে যেতে হয়েছে মন্দিরে। আর এদিকে বেটুকে দেখো মামির কোলেই মস্ত মাগান, মায়ের কোনো প্রয়োজনই নেই। আমরা পৌঁছে গেছি এন্ট্রি রোডের এখানে। আমরা রোড ক্রসিং করব, সেই মতোই একটা মেয়ে স্কুটি নিয়ে ঠুকে দিল আমাদের গাড়িতে। দেন ভাই আর গৌরব বলছে মেয়ে তো কি আর করা যাবে। দেন ওই ম্যাটারটাকে আমরা ওখানেই লেট গো করে এগিয়ে গেলাম আবার মন্দিরের দিকে। আর রাস্তায় দেখো কত ভিড়, সবাই পুজো দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। দেন আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম, 10 টাকা করে পার পার্সন টিকিট। আর জানো তো ওরা বেটুকেও ডিসকাউন্ট করলো না, বেটুর জন্য টিকিট কাটতে হলো। তারপর আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর এখন বেটুকে খাইয়ে নিচ্ছি কারণ ওর খিদে পেয়ে গেছিল। দেন আমরা মন্দিরের সামনে এসে দেখি এত ভিড়, আর এই যে দেখতে পাচ্ছ এই পর্যন্ত লাইন জল ঢালা। ভিড়টা আমাদের কাছে একদম আনএক্সপেক্টেড ছিল, কারণ ভেবেছিলাম যেহেতু আজকে লাস্ট সোমবার সেহেতু হয়তো ফাঁকা থাকবে, কারণ হয়তো আগের সোমবারগুলো সবাই জল ঢেলে নিয়েছে, কিন্তু সেটা ভুল ছিল। লাস্ট সোমবার জন্য আজকে আরো বেশি ভিড় মনে হচ্ছিল। তারপর আমরা এদিকে তিলক লাগিয়ে নিয়েছি মা বেটা। আর যেহেতু আমাদের প্ল্যানিংটা হুট করে হয় সেহেতু আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি। আর তাছাড়াও আমি কালকে একটা ভিডিওতে দেখেছিলাম এখানেই সব কিছু পাওয়া যায় কিনতে, তো সেই জন্য আমি অত চাপও নেইনি। তো এখানে এসে এখান থেকে কিনে নিলাম। সীমা সব কিছু বাড়ি থেকেই নিয়ে এসেছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর এইদিকে বেটু গরমে পাগল হয়ে যাচ্ছিল। আর তাছাড়া মন্দিরের গেটের ভেতরে জ্যামটা এত বেশি ছিল, সেখানে বেটুকে নিয়ে ঢোকা পসিবল ছিল না। সেই জন্য আমি গৌরবকে বললাম যে তুমি ওকে নিয়ে চলে যাও, গাড়িতে গিয়ে বসে থাকো, আমরা পুজো দিয়ে আসছি আর আমি তোমার নামে পুজো দিয়ে দেব। ফাইনালি 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবার কাছে এসে পৌঁছাতে পারলাম। আর ভিতরেও এতটাই ভিড় যে শান্তি মতন জলটাও ঢালতে পারছিলাম না। ভিড়ের মধ্যেও আমি নিচে বসে পুরো শিবলিঙ্গের মধ্যে হাত ঢুকিয়ে প্রসাদ খুঁজছিলাম। সবাই এত জল ঢালছিল যে শিবলিঙ্গ পুরো জলের তলায় তলিয়ে গিয়েছিল, আর সবাই উপর থেকে যে জলগুলো ঢালছিল সেগুলো সব আমার উপরে পড়ছিল, আর আমি পুরো ভিজে গিয়েছিলাম। তারপর পুজো দিয়ে এসে গাড়িতে এসে খিচুড়ি খেলাম সবাই মিলে। তারপর আমরা বেরিয়ে পড়েছি, আর এত বৃষ্টি নেমেছে, আর এইদিকে লেগেছে প্রচন্ড জ্যাম রাস্তায়। আর এইদিকে দেখো এরা রাস্তার ধারে গাড়িটা পার্ক করেছিল, আর বৃষ্টিতে পুরো কাদায় গাড়িটা ফেসে গিয়েছিল। আসার পথে দেখতে পেলাম এই মন্দিরটাতেও খিচুড়ি খাওয়াচ্ছে। দেন এখানেও দাঁড়িয়ে পড়লাম, দেন এসে পড়েছি এখানেও খিচুড়ি খেতে। আর এইদিকে দেখো বাদরটার আমি ভিডিও বানাচ্ছিলাম, আর বাদরটা এমন করে নিচে লাফিয়ে পড়ছিল আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। জংলি বাবার মন্দিরেও খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিল, বাট ওখানে বৃষ্টির জন্য আমরা খেতে পারিনি, তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এখানে দেখতে পেলাম প্রসাদ দিচ্ছে, তাই এখানে চলে আসলাম খেতে। আর এখানেও খিচুড়ি নিয়ে বসে খাচ্ছিলাম, তখনই দেখি এখানেও বৃষ্টি শুরু হয়ে গেল। দেন ওখান থেকেও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আমরা এসে পড়েছি দুধিয়াতে। এখানে এসে দেখি জলের এত স্রোত, আর এর আগে একদিন এসেছিলাম তখন জলটা বেশ পরিষ্কার ছিল। আজকে দেখো জলটা পুরো নোংরা, আর জলের পুরো স্রোত বেড়ে গেছে। আর এদিকে দেখো একটা ডগি এসে বসেছিল, আর আমি কুরকুরে পপকর্ন খাচ্ছিলাম। আমি ভাবলাম খাবে কি না, তাও ভাবলাম দিয়ে দেখি যদি খায়। তো দিয়ে দেখলাম বেশ ভালো, দেখো কত সুন্দর করে খাচ্ছে। এখানে একটু টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছিল। আজকে আমরা যেখানেই যাচ্ছি আমাদের পেছন পেছন বৃষ্টিটাও সেখানেই যাচ্ছে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব